पूर्णमेदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति ओम शांति ओम शांति। असतोमा सद्गमय तमसो ज्योतिर्गमय मृत्युमोहमितं गमय यविराविर्मेधि। ओम शांति ओम शांति ओम शांति। আজকে এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের মানুষ যে আমার ভিডিওটিকে এত মনোযোগ সহকারে শুনছেন দেখছেন এবং আমাকে ফিডব্যাক দিচ্ছেন, বহু এপিসোডের ফলস্বরূপ আমি যা ভালোবাসা পাচ্ছি, সত্যি আমি গর্বিত যে তাদের প্রয়োজনে সামান্য হলেও তাদের আমি কাজে লাগতে পারছি। তাদের রোগ নিরাময় থেকে আরম্ভ করে সারা বিশ্বের আজকে 10টা দেশ থেকে মানুষ যে আসছেন তাদের কষ্টের প্রলেপ আমি লাগাতে পারছি। দেখুন, যোগ হচ্ছে কি না পরম ব্রহ্মের সাথে যুক্ত হওয়া। এই যুক্ত হওয়ার কথা আজকের ডেটে কেউ বলছে কি? আজকের ডেটে সবাই যোগা নিয়ে খুব ব্যস্ত। যোগা আপনি করুন না, যতক্ষণ না আপনি যোগা করছেন ততক্ষণ আপনার শরীর স্বাস্থ্য ঠিক ছেড়ে দেবেন, দেখবেন আবার ধরুন কেউ একটু রোগা হওয়ার জন্য যোগা সেন্টারে ভর্তি হলো, সামান্য হয়তো তার পরিবর্তন হলো, ঠিক যেই মুহূর্তে ছেড়ে দিল যে আগের অবস্থায় ছিল সেই অবস্থাতে ফিরে গেল। বা অনেক সময় আমি দেখা যাচ্ছে যে আজকে ছেলে মেয়েদের কারণে বা অনেকেই আমাকে বলছেন যে আমি শনির সাড়ে সাথী বা মাঙ্গলিক, বহু প্রশ্ন আমি লিখে নিয়ে আসতে বাধ্য হয়েছি যে শনির সাড়ে সাথী বা মাঙ্গলিক বা কালসর্পযোগ বা বীজ যোগ বা দারিদ্র যোগ বা গ্রহগত সমস্যার কারণে আমাদের জীবনে এত কষ্ট। দেখুন, সমস্তটা কিন্তু আপনাদেরই তো কর্মের ফল আমরা গ্রহণ করছি। আজকে এসে কর্মের ফলটাকে কি করে ডিলিট করব, এটা হচ্ছে মূল বিষয় জানার। আপনি কষ্টে আছেন, আপনার দুঃখ দারিদ্রতা পিছু ছাড়ছে না, বা আপনি রোগ ভোগের থেকে কিছুতে মুক্তি পাচ্ছেন না, বা আপনার গ্রহগত সমস্যা বা আপনার শত্রুগত সমস্যা, আমি বলছি এই সমস্ত সমস্যার সমাধানে ওই লক্ষ কোটি টাকার আপনি টেস্ট করবেন, এমআরআই করবেন, এক্স রে করবেন, ফিজিওথেরাপি করবেন, তাতে কি ফল লাভ হয়? কতটা ফল লাভ হয়? আজকে মানুষ যে কাতারে কাতারে আসছে আমার কাছে তার বড় প্রমাণ। একজনের ব্যথা কিন্তু আজকে ডিলিট হচ্ছে না। আমি বলছি না আমি সবটাই পারি, আমি সে কথা কখনো বলি না। দেখুন, যে বিদ্যাটা বোঝে, যে বিদ্যাটা করে, সে ফল লাভ পায়। আমি বিদ্যাটা নিতে এলাম, বিদ্যাটা আমি করলাম না, গুরুজির কাছে গেলাম, ফ্র্যাকশন সেকেন্ডে ভ্যানিশ করে দিল ব্যথা। আজকেই যেমন শ্যামবাজারে কাতারে কাতারে মানুষ এসছেন, তাদের ব্যথা নিরাময় হয়ে গেছে। আমি একটি কথা বারবার সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে আমি যে বিদ্যাটা শেখাচ্ছি সেটা হচ্ছে ধ্যান যোগ। যোগ অর্থাৎ যুক্ত হওয়া, ধ্যান অর্থাৎ গভীরে প্রবেশ করা। আবারও বলি, যে ঘরে ধ্যান হয় সে ঘর মহল হয়। আপনাকে কিছু চাইতে হবে না, শুধু একটু নিজেকে জানার জন্য নিজেকে সময় দিতে হবে। এইটুকু সময় নিজেকে যদি আপনারা দিতে পারেন 24টা ঘন্টায় দুটি ঘন্টা যদি আমরা নিজেদেরকে দিতে পারি, আমাদের কিছু চাইতে হবে না। আপনার কষ্ট লুকিয়ে আছে, যে কষ্টটা আপনি কোনোদিন ব্যক্ত করতে পারছেন না বা বোঝাতে চাইছেন না বা বলতে পারা যাবে না, সেই কষ্টটা আপনার হৃদয়ে কিন্তু সেখানে অন্তর কোঠায় কিন্তু লক হয়ে আছে, সেটা ডিলিট হওয়া সম্ভব। যে রোগটা আপনার গভীরে আছে, বহু শয্যাশায়ী হয়ে রয়েছেন হাসপাতালে বেডে, তাদের উদ্দেশ্য আমার একই বার্তা। তারা আমার ইউটিউবের মাধ্যমে প্রত্যেকে এবং আমার প্রোগ্রামগুলো শোনেন। আজকে চেন্নাই ব্যাঙ্গালোরের হাসপাতালে শুয়ে শুয়ে আমাকে ফোন করছে, বাবা এই প্রোগ্রামটা দেখে আমরা কিন্তু সেটা করার চেষ্টা করছি, আমি কিন্তু অনেক ভালো আছি, মনে হচ্ছে আমাকে 7 দিনের মতো ছুটি দিয়ে দিবে। এটি বড় প্রাপ্তি একটা যোগীর কাছে। আর কি চাই? আজকে মানুষ আমার এই দেখানো পথে করে সে বিদ্যাটা করে আজকে সে সফল।
বহু ক্রিটিক্যাল পেশেন্ট আমি দেখছি যেখানে মেডিকেল সায়েন্স প্রবেশ করতে পারে না, সেই জায়গায় কিন্তু এই যোগ, কিন্তু এই ধ্যান এবং যে সিম্বলের কথা বলছি, এই সিম্বল সাথে পজিটিভ চিন্তা আপনার দেহ থেকে ডিটক্সিফিকেশন অর্থাৎ বিষ বৃদ্ধি কি করে সেটা যাবে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে। আপনি সাইকেল চালানোর সময় কখনো ভেবেছেন যে আপনি পড়ে যাবেন, হাত পা ভেঙে যাবে বা ছড়ে যাবে? তাহলে তো কোনোদিন আপনি সাইকেল চালাতে পারতেন না বা শিখতেন না, তাই না? তাহলে এই বিদ্যাটা এমন একটা বিদ্যা, এই বিদ্যের কথা কেউ বলতে আসছে না। আজকে পৃথিবীর 1 থেকে 1.5% মানুষ এই বিদ্যে সম্পর্কে সচেতন। আজকে যারা সচেতন এই বিদ্যে সম্পর্কে, আজকে তাদের কিন্তু কোনো অভাব হয় না। বলছে, আবারও বলছে, ধ্যানীর ঘর, যে ঘরে ধ্যান হয় সে ঘর মহল হয়। অনেক কষ্টে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা তারা শিকার। আজকে প্রতিবেশীরা, আজকে নিজের আত্মীয় স্বজনরা তাদেরকে কিন্তু আজকে ছোট করছে অনেকভাবে, বান তুকতাক কালা জাদু করছে। তারা সহ্য করতে পারছে না আপনার উন্নতি। আপনি কোনো দিকে তাকাবেন না, তাদের কোনো দিকে আপনি তাকানোর অত সময় আপনার নেই, আপনি তাকাতে যাবেন না। আপনি নিজের প্রতি ধ্যান দিন, নিজের উচ্চতাটাকে বাড়িয়ে নিয়ে গিয়ে চলুন। নিজের উচ্চতা যখন বাড়বে তারা তখন অনেক উঁচুতে তারা দেখতে পাবে যে ও অত উঁচুতে চলে গেল। কারোর দিকে তাকাবেন না। একটি বিষয়, পজিটিভ চিন্তা করুন। কোনো নেগেটিভ চিন্তা, কোনো নেগেটিভ বিচার কোনোদিন যেন আপনার মধ্যে আসতে না পারে, এটা কিন্তু বারংবার বলছি। তাহলে ভাবনাত্মক ডিসঅর্ডার তৈরি করার মূলে আপনি বাজে ভাবছেন, আপনার বাজে হচ্ছে। আপনি আজকে থেকে ভালো ভাবুন, আপনার ভালো হবে। ভাবুন, কি ইন্টারেস্টিং সাবজেক্ট। তাহলে শুধুমাত্র ভাবনাটাকে যদি আপনি টিউনিং করতে পারেন, তাহলে আপনি যা চাইছেন তাই পেতে পারেন। যে কোনো কাজ এনার্জির সাথে করুন। এই যে বিদ্যাটার কথা বলছি, আপনারা এনার্জির সাথে করুন। বারংবার কি কথা বলছি, এনার্জির সাথে করুন। যে এনার্জির সাথে করে আজকে ব্রহ্মাণ্ড তাদেরকে কিন্তু সম্পূর্ণভাবে তাদেরকে সাহায্য করে, তার লক্ষ্য পূরণ, তার ইচ্ছা পূরণ, তার স্বপ্ন পূরণ করে দেন। তাহলে এমন কি সুইচ, তাহলে ভাবনা হচ্ছে সেই সুইচ, যে সুইচটাকে আপনি ঠিকঠাক যদি ব্যবহার করেন, আপনি যা চাইছেন তাই পেতে পারেন। একবারও কি ভেবেছেন? এ কথা কি আপনাকে কেউ কোনোদিন বলেছে? কোনো পাঠ্যপুস্তকে পড়ানো হয়েছে যে ধ্যান করতে হবে? কিভাবে ধ্যান করব? আজকে অনেক মহারাজরা বলছেন, বাঁ নাক দিয়ে বাতাস টানো, ডান নাকে ছাড়ো, অনুলোম বিলোম করো। তা অনুলোম বিলোম কতক্ষণ ধরে করলে আমার রোগ মুক্তি ঘটবে, কখনো কেউ বলেছে? বা অনুলোম বিলোম করার সময় আজকে কোন ঊর্জাটাকে নিয়ে আসবো, ব্রহ্মাণ্ডের কোন শক্তিকে নিয়ে টানবো, এবং দেহ থেকে ব্যাড এনার্জি কিভাবে বেরিয়ে যাবে, কোন শক্তিকে কাজে লাগাবো, বা কতক্ষণ ধরে বাতাসটাকে টানবো, কতক্ষণ ধরে বাতাসটাকে ছাড়বো, এসব কথা আজকে কেউ বলছে না। বলছে অনুলোম বিলোম করতে যাও। আরে কতক্ষণ ধরে করবো আমাকে জানাতে হবে তো। মানুষের সেই কল্যাণটুকু করতে হবে। যদি আমি 12 সেকেন্ড ধরে বাতাসটাকে টানি, 12 সেকেন্ড ধরে বাতাসটাকে ছাড়ি, তাহলে 12 + 12 24 সেকেন্ড। আমরা তাহলে 1 মিনিটে কতবার বাতাসটা টানছি? 2.5 বার। মানুষ কতবার 1 মিনিটে টানে বাতাস? 15 থেকে 20 বার। তাহলে 2.5 বারে আমার 1 মিনিটে শেষ হয়ে যাচ্ছে। তাহলে এই যে 13 বার বা 17 বার আমি যে বাতাসটা নিলাম না, সে বাতাসটা কোথায় গেল? তাহলে আয়ুর পেছনে যোগ হলো, আমার পরবায়ুর সাথে যোগ হলো। তো যদি আমি ধরে নিলাম একটা মানুষ 20 মিনিট বাতাস টানা ছাড়া করছে, অনুলোম বিলোম করছে, 12 সেকেন্ড ধরে টানা, 12 সেকেন্ড ধরে ছাড়া, তাহলে 20 গুণিতক 17, 340 বার বাতাসটা সে টানছে না। যে টানতো সাধারণভাবে সে টানতো, তাহলে দিনে 2 বার যদি আমি 20 মিনিট করে সময় দিই, তাহলে কত দাঁড়ালো? 370 + 370, তাহলে 740 বার বাতাসটা আমি কিন্তু টানবো আমার জীবনে এক্সট্রা। তাহলে আয়ু বৃদ্ধি সম্ভব হলো, নাম্বার 1। নাম্বার 2, আজকে আমার দেহে রোগ লুকিয়ে আছে। ভেরি গুড, রোগ লুকিয়ে আছে। রোগটাকে ডিলিট করবো কি করে? আমার পটির সমস্যা, আমার অ্যাসিডিটি, আমার ভেতরে রাগ, খুব রাগ 2 প্রকার। একটা হচ্ছে দেখে রাগ, প্রতিবাদ করা একটা রাগ, আর একটা হচ্ছে ভেতরে গজগজ করা, আমি তোকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমাকে অনেক কষ্ট দিয়েছে। দুটো রাগই কিন্তু সমান দোষী। যদি আমি রাগটাকে ছেড়ে দিই, তাহলে আমার কিন্তু রোগটা হবে না। কি ইন্টারেস্টিং। তাহলে রাগটাকে আমি ছাড়বো কি করে?
আপনার ভেতরে যে রাগটা আছে, যেখান থেকে রোগ, যেখান থেকে আপনার রাস্তাটা ব্লক হয়ে যাচ্ছে, আপনার রাগের কারণ, কোনো কিছুর কারণ নয়। গ্রহ ওটা পরেকার কথা, আগে আপনাকে নিজেকে চেক করতে হবে যে আপনি কি সঠিক কাজ করছেন, আপনি গন্ধের কি রাগ করছেন, আপনি কি স্বাদের রান্না ছাড়া রাগ হচ্ছে, আপনার কি দেখে রাগ হচ্ছে, আপনার কি শুনে রাগ হচ্ছে, এতগুলো রাগ কি আপনার হচ্ছে? যদি হয় তাকে চেক করুন, তাকে টিউনিং করুন। ওম নমো নারায়ণ। ওম নমো নারায়ণ। কে আছেন লাইনে? কেউ আছেন? সাড়া দেবেন। রাগটাকে যদি আমরা চেক করি তাহলে আমাদের মনটাকে কিন্তু চেক করা হয়, কেন ভাবনাটা আসে মন থেকে, তো তাহলে মনটাকে চেক করব আমি। তাহলে মন থেকে ভাবনা, ভাবনা থেকে রাগ, রাগ থেকে আপনার রোগ। তার রোগটার উৎপত্তিস্থল তাহলে মন। সোজা চলে যান মনের কাছে। সেটা আবার কোথায় থাকে? সেটা থাকে দুটো ভুরুর মাঝখানে, থার্ড আই চক্রে, মনের জন্মভূমি। তার থার্ড আই চক্রে গেলে কি ড্র করব না, কিছু সিম্বল আছে, শক্তিশালী সিম্বল, যে সিম্বলটা আমি শেখাই। সেই সিম্বলটা যদি আমরা ড্র করতে পারি, আঁকতে পারি, এই আঁকাটা 5টা মাত্র সিম্বল যদি ঠিকঠাক আঁকা যায় তাদের কষ্ট থাকে না। প্রথম হচ্ছে পাওয়ার সিম্বল, তাহলে পাওয়ার সিম্বল আমি আঁকলাম। দ্বিতীয় বগিতে আমার ট্রেনের ইঞ্জিন পাওয়ার, প্রথম বগিতে কি রইল? ইঞ্জিনটা টেনে নিয়ে যাবে না আমার প্রারব্ধ ফল। আমি গত জীবনে কষ্ট দিয়েছি বলে এই জীবনে আমার স্বামী অন্যের সাথে প্রেম করছে, বা আমার সাথে স্বামী 498 কেস করেছে, বা আমার স্ত্রী 498 কেস করেছে, বা আমার প্রচুর শত্রুতা, বা আমার গৃহে অবস্ট্রাকশন, আমার গৃহে বাস্তু ডিস্টার্ব, বা আমি কোনোভাবেই সেই উচ্চতায় যেতে পারছি না, এ সমস্ত কিছু, বা আমার লিভার ডিস্টার্ব, আজকে সুগার, হাই সুগার, আজকে কিডনি। তার মূলটা কি না রাগ। রাগ থেকে আসছে কিন্তু এতগুলো রোগ, এতগুলো অবস্ট্রাকশন আপনার জীবনে। তাহলে গত জীবনে করেছেন সেটাকে ডিলিট করবো আমি একটা সিম্বল দিয়ে। সে সিম্বলটা আমি শিখিয়ে দিই, বুঝিয়ে দিই, মাস্টার লেভেল সিম্বল সেটা। যে সিম্বলে প্রারব্ধ ফল ক্ষয় হয়, যে সিম্বলে আমার শরীরের ব্লক দূর হয়, যে সিম্বলে আমার শরীরে গভীরে থাকা রোগ নিরাময় হয়, যে সিম্বলে আমার অর্থনৈতিক ব্লক হচ্ছে আমার জীবনে, অর্থনৈতিক ব্লকটা দূর হয়। দেখুন, অর্থটা তো একটা ফ্যাক্টর। আজকে উঠতে বসতে কিন্তু একটা জল কিনতে গেলে 20 টাকা লাগে, তাহলে একটা জল কেনার জন্য অর্থের দরকার। তাহলে অর্থটা একটা ফ্যাক্টর। তাহলে অর্থের সেই সিম্বলটা যদি আমি আঁকি দুটো ভুরুর মাঝে, তাহলে অর্থের সমস্যাটা আমার দূর হয়। দুটো জায়গা, দুটো ক্ষেত্র, একটা হচ্ছে মূলাধার চক্র, লিঙ্গ গুজ্জ মূলের ভেতরে বসে আছেন শনি মহারাজ, দক্ষিণা কালী। ওখানে যদি আমি পাওয়ার দিই আর থার্ড আই চক্রে যদি আমি ড্র করতে থাকি, তাহলে আমার কিন্তু এই অর্থনৈতিক যে ডিসঅর্ডারটা আছে সেটা চলে যাবে। ব্রহ্মাণ্ড তো সদা সতর্ক, সদা জাগ্রত। আমাকে শক্তিমান হওয়ার জন্য যা যা দরকার তাই তাই ব্রহ্মাণ্ডের কাছে আছে। আজকে যে আপনার পিতা ছিল, আপনি বলেন আমার অমুক গোত্র, সে তো শক্তিমান ছিলেন। তাহলে এত শক্তির আধার থাকা সত্ত্বেও আমার পিতা বা আমার সত্য যুগে এখন নেই কেন? না আমাদের ভাবনার ফলের জন্য। আমরা বাজে ভাবছি তো আজকে পদে পদে আমরা অমূলক ভাবছি। এবার যদি আপনাকে বলা হয় কত ভাবছেন পার ডে, না 65 to 90 72,000, তার 72,000 বার ভাবছি, 65 থেকে 72,000 বার বাজে চিন্তা করছি। সে বাজে চিন্তাটা আমাদের কাছে কিন্তু ঘুরে আসছে। এই জীবনে এলো না, তার একজনও পরে এলো বা দুজনও পরে এলো। আমি বলছি এটা তো আমার নয়, আমার মতো ভালো মানুষ নেই, আমি প্রচুর দান ধ্যান করি, আমি তো কাউকে জীবনে কষ্ট দিইনি, আমাকে লোকে কেন কষ্ট দেয়? তুমি তো বাবা কষ্ট দিয়ে এসেছো গত জীবনে। তোমার কৃতকর্মের ফল ব্রহ্মাণ্ড তোমার কাছে ঘুরিয়ে দিয়েছে। বলছে ঠাকুর আমাকে দেখে না। কেন দেখবে? কি কাজ করেছো তুমি? তুমি ব্যাংকে কিছু টাকা রেখেছো যে ইন্টারেস্ট পাবে? তাহলে ব্যাংকে টাকা রাখলে তবে তো পাবে। তুমি টাকা রাখোনি, তুমি বলছো আমার ইন্টারেস্ট দিচ্ছে না কেন ব্যাংক? এটা হয় না, এটা ব্রহ্মাণ্ডের অঙ্ক। আমি যতটা দেব ততটাই আশা করব। এবার আপনি বাজে যতটা ভাববেন ততটাই বাজে ফল আপনি পাবেন।
ইন্টারেস্টিং সাবজেক্ট, এই সাবজেক্টটা নিয়ে কেউ কথা বলছে না, ব্রহ্মাণ্ডের সিগন্যাল নিয়ে কেউ কথা বলছেন না। আজকে আমাদের সেন্সকে জাগরিত করতে হবে। ব্রহ্মাণ্ডে সেই সিগন্যালটা কি পাঠাচ্ছে ব্রহ্মাণ্ড? তাহলে আমাকে যদি সদর্থক বা ভালো চিন্তা যদি আমরা না করি, তাহলে তো ব্রহ্মাণ্ড আমাকে সিগন্যাল দেবে না। আপনি হাজারো টিভি নিয়ে আসুন, দামি টিভি নিয়ে আসুন, যতক্ষণ না পেছনে জ্যাকটা গুঁজছেন ততক্ষণ কিন্তু, বা নেট কানেকশনটা যতক্ষণ না নিচ্ছেন, আপনি হাজার লক্ষ কোটি টাকা টিভি থাকলেও তো ছবি আসবে না। তাহলে ছবি সে সিগন্যালটার জন্য আপনাকে রিচার্জ করতে হবে। রিচার্জ করলে তবে আপনি সেই সিগন্যালটা পাবেন। তাহলে তাহলে পজিটিভ ভাবলেন, তো পজিটিভ ভাবলেন বলেই আপনি রিচার্জ করলেন, এবং সেই ব্রহ্মাণ্ডের সেই টিভির সেই সিগন্যালটা পাওয়ার জন্য রিচার্জটা করলেন, এবং সিগন্যালটা এলো, আপনার টিভিতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছবি দেখতে পেলেন। তাহলে আপনি সদর্থক কাজটা করেছেন বলে তো পেলেন। আমি যদি নেগেটিভ ভাবি, তাহলে নেগেটিভ ভাবনা, নেগেটিভ ফল। ব্রহ্মাণ্ডের তরঙ্গের যে কম্পন, তরঙ্গের একটা কম্পন আছে তো, ভাইব্রেশন আছে তো, সে কম্পনটা কিন্তু আমরা বুঝতে পারি না বলে আজকে ব্রহ্মাণ্ডের সে সিগন্যালের সাথে আমরা যুক্ত হতে পারি না। তাহলে কম্পনটা বুঝতে হবে। আজকে যেমন এক ভদ্রমহিলা বললেন যে দেখুন বাবাজি, আমরা স্বামী স্ত্রী এত সুন্দরভাবে মন্ত্রমুগ্ধের মতন আপনার যোগ শিবিরের কথাগুলো শুনছি, আর একজন তার পাশের জনের সাথে কথা বলে যাচ্ছে। ভাইব্রেশন কি করে বুঝবে? ভাইব্রেশন বুঝতে গেলে তো একটু গভীরে সেই বিষয়টা ভাবতে হবে, যা যোগী সুশান্ত কি বলছে। তাহলে গভীরে আমাকে বুঝতে গেলে আমাকে অনেক চিন্তনটা বাদ দিয়ে তো শুনতে হবে কথাটা, তবে তো সেই গভীরে বুঝতে পারবে যে তরঙ্গের যে কম্পনটা হচ্ছে, একটা ফ্লো আসছে, সমুদ্রের ঢেউ আসছে, ঢেউয়ের সাথে একটা গর্জন আসছে, এবং তার একটা ভাইব্রেশন আছে যেটা সমুদ্রের পাড়ে থাকলেও বোঝা যায়। তাহলে আপনি যদি অন্য চিন্তা না করে পাশে কে কী করছে, যদি সেই দিকে যদি আপনি মনটাকে নিবদ্ধ করেন, তাহলে কিন্তু আপনি জানতে পারবেন, তার রহস্যের কথা জানতে পারবেন। ব্রহ্মাণ্ড বলছে তো, আমি সদা সতর্ক, সদা জাগ্রত, তুমি শুধু আমার দিকে এগিয়ে এসো, আমি তোমাকে যেটা চাই সেটা তোমাকে ফুলফিল করে দেবো। ব্রহ্মাণ্ড খুব দয়ালু। ব্রহ্মাণ্ড সর্বদা আমাদের সব কিছু উজাড় করে দিতে চায়। আমরা লাভ কিন্তু ওঠাতে পারি না। আমাদের জীবন যদি সেই লাভটা ওঠাতে চাই, আমাদের জীবন খুশিতে ভরে যাবে। যা চাইবেন তাই পাবেন। আপনার চাওয়াটা ছোট হয়ে যাবে। আপনি এইটুকু চাইছেন, ব্রহ্মাণ্ড এত দেবে। একটা ছোট পাত্র নিয়ে গেছেন, এইটুকু পেলেই আমি খুশি, এত দেবে। কারণ আপনার ভাবনাটা সীমিত নয়, অসীমিত আপনার ভাবনা। তাহলে অসীমিত ভাবনাটা যদি আপনি ভাবতে পারেন, আমরা যা চাই তাই পেতে পারি। তাহলে আমাদের নিজেদের যে অ্যান্টেনাটা আছে, আগেকার দিনে যে টিভি অ্যান্টেনা লাগানো হতো না, অ্যান্টেনা যদি ঘুরে যেত ছবিটা আসতো না ভালো। তাহলে অ্যান্টেনাটাকে পরিষ্কার করতে হবে। অ্যান্টেনাটাকে পরিষ্কার করলে দেখবে সিগন্যালটা কিন্তু গ্রহণ করার জন্য কিন্তু আপনার সবসময় রসদ আছে, সিগন্যালটা কিন্তু পেয়ে গেছেন এবং পরিষ্কার ছবি দেখতে পাচ্ছেন। ওম নমো নারায়ণ। কে বলছেন? জয় গুরু, জয় গুরু। বলুন। আমি বর্ধমান থেকে বলছি। বলুন মা, কি সমস্যা নিয়ে ফোন করেছেন? আমার মাথা যন্ত্রণা হয় প্রচন্ড, এর কোনো উপায় আছে? মাথা যন্ত্রণার মূল কারণ হচ্ছে জল কম খাওয়া মা। আপনি একটু জল পান কম করেন, হ্যাঁ। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, মাথা যন্ত্রণার মাথার 5টা পয়েন্ট আমি আমার যারা আজকে প্রথমবার যারা আমার অনুষ্ঠান দেখছেন, শেষ পর্যন্ত দেখুন, আপনার জীবন বদলে যাবে খুশিতে। মাথার 5টা পয়েন্ট: 1 নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। 5টা পয়েন্টে যদি পাওয়ার দেওয়া যায় এই আকাশ তত্ত্বে, তাহলে মাথা যন্ত্রণাটাও চলে যাবে। অনেক সময় দেখা যায়, আরেকটা বিষয় বলছি, দুটো চোখের একদম সাইডে জাস্ট একটু হাতটা বোলান। নাম্বার 1, 1 মিনিট। ঠিক মাথার ঠিক পেছনে ঘাড়ের উপরে দেখবেন, মাথার ঠিক পেছনে দুটো একটা গর্ত মতন অংশ আছে, এখানে জাস্ট একটু হাতটা বোলান, দুটো আঙুল দিয়ে হাতটা বোলান। নাম্বার 2, নাম্বার 3, দুটো বুড়োর মাঝখানে প্রেস করুন, ছাড়ুন, প্রেস করুন, ছাড়ুন, 3বার করুন। ঠিক আছে। নাম্বার 4, একটু কানে একটু আঙুল দিয়ে মাথা ঝাঁকিয়ে নিন। নাম্বার 5, দুটো বুড়ো আঙুল হচ্ছে আমাদের মাথা,
জোরে জোরে মুখ করে একটু হাতটা ঘোরান, দেখবেন আপনার মাথা, এবং জল পান করুন পর্যাপ্ত, আপনার মাথা যন্ত্রণা চলে যাবে মা। কোনো চিন্তা নেই, যে কোনো সমস্যা নেই। আমার যোগ শিবিরে যারা আসে, যে কোনো সমস্যা, আমি হাঁটু ব্যথা কোমর ব্যথা নিয়ে তো আজকে ধরুন সারা পৃথিবী তোলপাড়, যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে, আমি সব হাতে কলমে প্র্যাকটিক্যাল ক্লাস করিয়ে এবং তার ফাইল সহ আমি দিয়ে দিই, এত কোর্স করাই। ঠিক আছে মা, ভালো থাকবেন। পরবর্তী ফোন করলে আমি নিশ্চয়ই আপনাকে জানিয়ে দেবো কবে কোথায় যোগ শিবির আছে। তাহলে বিষয়টা কি না, চিন্তা হচ্ছে প্রথম, ইথারের মাধ্যমে অন্য কারোর থেকে বা বারবার ঘুরে ফিরে আসছে তা চেক করুন। মেসেজকে রিটার্ন করার পরিবর্তে ডিলিট করুন। একটা মেসেজ এলো, কারোর সঙ্গে বাজে ভাবছেন, সেই মেসেজটা তার দিকে না পাঠিয়ে সেটাকে মুছে দিন, না আমার দরকার নেই, আমি বাজে ভাববো না। নাম্বার 1। নাম্বার 2, ইনটিউশন। নাম্বার 3, আমাদের যে ভেতরে হঠাৎ করে কিছু দৃশ্য বা ঘটনা চলে আসে, ধরুন কেউ বাইরে আছে, তার শরীর খারাপ, এমন ঘটনা পেয়ে দেখুন বাস্তবে সেটার সাথে মিল হয়ে গেল। অন্য নারায়ণ, কে বলছেন? খুব ভালো মা, খুব ভালো থাকবেন। অন্য নারায়ণ, বলছি একটুখানি টেনশন বা স্ট্রেস একটু নিয়ে একটু বলুন না, কিছু মানে খুব ভালো হয় তাহলে। খুব চলছে আর কি টেনশনের ব্যাপারটা, সেই জন্য জানতে চাই। টেনশন আছে, টেনশন আপনি চিন্তা শূন্য ধ্যান করুন। চিন্তা শূন্য ধ্যান অর্থাৎ ধ্যান করার সময় স্পর্শটা ঠিক রাখুন, মস্তক, গ্রীবা, মেরুদণ্ড, স্কেল। আপনি রিসেন্টলি কোনো আপনার রিসেন্টলি কোনো অঘটন বা কিছু ঘটেছে মা? কি ঘটেছে মা? হ্যাঁ, মাতৃবিয়োগ। আচ্ছা, নেগেটিভ থট। এটা আপনার কাছে আমি একটা চেয়েছিলাম, হ্যাঁ, আপনার মনে আছে কিনা আমি জানি না। অনলাইন বলছি, মানে অস্বীকার করবো না আপনার কাছ থেকে সেই জায়গাটায়, মানে আমার মা খুবই ভোগ দিলেন, ঠিক আছে? তো আমি আপনার কাছে করেছিলাম যে আমার মা এত কষ্ট পাচ্ছে, এত যন্ত্রণা পাচ্ছে, আপনি কিছু করুন। তো আপনি তখন আমাকে বলেছিলেন, আপনার মনে পড়ছে কিনা আমি কিছু করতে পারবো না, কিন্তু তুমি তোমাকে আমি যে জিনিসটা বলছি, উপায়টা বলছি, সেটা করো, তাহলে তোমার মা সত্যি পাবে। সত্যি করে মানে আপনাকে আমি অনলাইনে ধন্যবাদটা জানাচ্ছি, আপনি আমার মায়ের এই কষ্ট থেকে মুক্তি দিয়েছেন। সত্যি আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। মানে যে কষ্ট না এইসব বলবো না মা, ঠিক আছে মা, তোমার মা সদরকে আমি বলছি, সবাই শুনুন, এটা জানুক যে আপনি মানুষের এখানে সব দিক থেকে আপনি মানুষকে এই জায়গাটা দিয়েছেন। এটা জানুক, এটা জানা উচিত, সবারই জানা উচিত। আমি এটাই বলছি, সব মানুষ সব কিছু মানে সবাই নিতে করে না, মানুষ কিছু মানুষ আছে যারা সত্যি সঠিক পথ দেখায়। মানুষের মুক্তির পথটাও হচ্ছে সঠিক দেখানো। সেই জায়গাটা থেকে আমি সত্যি আপনার কাছে চিরঋণী। আপনি খুব ভালো থাকুন, আমার যোগাযোগ করবো আপনার সাথে। খুব ভালো থাকুন, খুব ভালো থাকুন মা, সাবধানে থাকুন মা। যাতে এখনো তো বেশি দিন হয়নি। না, বেশি দিন হয়নি, এখনো মা সেই কষ্ট যন্ত্রণাটা এখনো নিয়ে চলেছে। মা চিন্তা করবেন না, আমি আশীর্বাদ করুন যাতে আমি পথ চলতে পারি। আপনার আশীর্বাদ সত্যি খুব কম। খুব ভালো থাকুন মা, খুব ভালো থাকুন, খুব আনন্দ থাকুন মা। এই কষ্টটাই বুঝতে পেরেছি মা। বেডসুল হয়ে গেছিল ওনার মায়ের, বেডসুল হয়ে গেছিল, এমন অবস্থা, অথচ মুক্তি পাচ্ছিল না। এগুলো আমি করতে পারবো না। আর তোমার মা আমার জন্মদাত্রী মাই, আমার ঠাকুর ঘরের মা, আমি তফাৎ বুঝি না। আমি বলেছিলাম মা এটা করো, ওই মা মুক্তি পেয়ে যাবে, তা আমি করতে পারবো না বাবা। তো অন্য নারায়ণ, কে বলছেন? অন্য নারায়ণ, কে আছে লাইনে? হ্যাঁ, আরেকটি বিষয়, এনার্জি অনেক রকম ফর্ম হতে পারে। সেটা নেগেটিভ ফর্ম হতে পারে এনার্জি, বা পজিটিভ ফর্ম হতে পারে। নেগেটিভ যদি বিচার আসে, তাহলে এনার্জিটা নেগেটিভ রূপে কিন্তু আমাদের কাছে আসবে, এবং আপনি সেটাকে বাদ দিয়ে ডিলিট করে দিন, পরিষ্কার। আমি কোনো বাজে চিন্তা করবো না, বাজে কিছু ভাববো না, সর্বদা পজিটিভ ভাববো। আমার হবেই, আমার হবেই, আমি পারবোই, আমি পারবোই, আমি চ্যাম্পিয়ন, আমি 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 কিন্তু সেই উচ্চতায় যেতে চাইছি, সেই উচ্চতায় আমি পৌঁছে গেছি। বারবার একই কথা, যদি অবচেতন মনে, যে 90% উপর আমাদের অবচেতন মন, চেতন মন দিয়ে যদি বারবার একই কথা বলি, অবচেতন মন কিন্তু সেটা দেখবেন খুশিতে, আনন্দিতে, আনন্দে আপনাকে কিন্তু ভরে দেবে আপনার জীবনটা। এটা একটা বহু মানে একটা জিস্ট, এক কথায় মানে
একটা গামলা দুধ আপনি ফোটালে যতটুকু হয় না ক্রিম, এটা হচ্ছে ক্রিম, শুধু ভাবনা, ভাবনাটা হচ্ছে ক্রিম, দুধটা হচ্ছে এত চিন্তার ফল। তাহলে ভাবনাটাকে যদি আমি টিউনিং করি তাহলে আমার ভালো ফল আসবে। আমি যদি কালো ফল ছুড়ি আপনার কাছে, আপনি সে দেখতেও আসছে না, তার পাশের বাড়ি বা অনেক দূরে আছে, তার সম্বন্ধে আপনি ভালো ভাবছেন, সে দেখতে এলো না, আপনি কিন্তু সাদা বলটা ছুড়লেন। অর্থাৎ আপনার জীবনে কিন্তু সেই সাদা বলটাই কিন্তু ব্রহ্মাণ্ড তার আইন অনুযায়ী অ্যাজ পার ইউনিভার্সাল ল সাদা বলটা আপনাকে ঘুরিয়ে দেবে। তাহলে সাদা বল ছুড়ুন, জীবন আনন্দে থাকুন। এবং রইল আজকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আজকে ঘাড়ে ব্যথা, আজকে বলছে নার্ভাস সিস্টেম ডিসঅর্ডার, আজকে মূলাধার চক্র ব্লক, কেউ বলছে আমার অশ্ব হয়েছে, বাবাসি হয়েছে, আমার রক্ত পড়ছে, দুবার অপারেশন হয়ে গেছে। এক পেশেন্ট এসেছিল আমার মেছেদা থেকে 8খানা নাট লাগানো, স্ক্রু লাগানো। রিসেন্ট একটা কেস আমার কাছে এসেছে, বলছে বাড়িতে যে স্ক্রু লাগানো হয় না, তার থেকে কম দামে স্ক্রু লাগিয়েছে, আবার ওই স্ক্রুটা খুলে আবার ওটি করতে হয়েছে ব্যাঙ্গালোরে গিয়ে। কি অবস্থা, চতুর্দিকে কি চলছে বুঝতে পারছি না, জানি না, জানি না শেষ কোথায়। এত রকম মানুষ আজকে এত নিমজ্জিত হয়ে গেছে, একটা তলা নিতে শিখে গেছে। আগে টেস্ট মানে যেবার একবার কি বলছে, বাবা কতদিন এটা সার্ভে একটু বলে দিন না, এই 2 লাখ টাকা আমার ব্যথাটা ম্যানেজ করে দিন, কোনো হবে না। কতদিন খাবো? মৃত্যুর আগে পর্যন্ত। প্রেশার ওষুধ কতদিন খাবো? মৃত্যুর আগে পর্যন্ত। সুগার মৃত্যুর আগে পর্যন্ত। থাইরয়েড মৃত্যুর আগে পর্যন্ত। তাহলে এর কি কোনো সুরাহা নেই? আছে। ব্রহ্মাণ্ডের বহু শক্তির রহস্যের কথা যারা আজকে ঋষিরা যোগীরা বলে গেছেন, আজকে এগুলো প্রকাশ্যে কেউ আনিনি। আজকে যোগী শিষ্যদের একমাত্র আমি প্রকাশ্যে এনেছি বলে অনেকে আমাকে বলেছেন, বাবা তুমি যেও, এটা নোংরা জগৎ, এই জগৎ তোমার জন্য নয়। এই জগৎ যারা আজকে এই ধরনের প্রবৃত্তিতে চলবে, নিম্ন মানসিকতায় চলবে, যাদের মধ্যে কাম প্রভাব বেশি থাকবে, যারা অত্যন্ত ভালো খাদ্য ছাড়া খেতে পারবে না এবং ওইসব আহার করবে, তাদের জন্য এই জগৎ, তোমার জন্য নয়। আমি তবুও বলেছি কিছু মানুষের তো কল্যাণ হোক। জানি অনেক নেগেটিভ পিপল আছে, জানি আমাকে তারা ছাড়বে না। ঠাকুর রামকৃষ্ণদেবকেও ছাড়েনি, বাবা খেপাকেও ছাড়েনি, কাউকে ছাড়েনি, তারা আমাকেও ছাড়বে না। অনেক কাজে বাজে কথা লিখে তাদেরকে সম্বন্ধে বলি। তো আপনারা আমার যোগ শিবিরে এসে একবার দেখে যান, কত মানুষ কাঁদছে, কাঁদতে কাঁদতে আসছে, হাসি মুখে তারা বাড়ি ফিরছে। একবার দেখে যান না। আমি তো ফোনে আমার সাথে কথা বলার জন্য অর্থ তো লাগে না। আজকে আমার যোগ শিবিরে আসে ভিজিট করার জন্য অর্থ তো লাগে না। এই একজনের সাথে কথা বলার জন্য আমি অমুক গোল্ড মেডেলিস্ট, সিলভার মেডেলিস্ট, ডায়মন্ড মেডেলিস্ট সব রয়েছে না, আমার তো কোনো মেডেলই নেই, কিছুই নেই। আমি তার দর্শনটুকু পেয়েছি, এটুকু জানি। তোর ডাকার মতো ডাকতে যদি পারি, আসবি তোর এমন 7 দিন এসে দর্শনটা মা আমাকে দিয়েছে। মা তারা, মা কুঞ্জিকা দেবী, মহাকাল স্বয়ং দর্শন দিয়েছে। মহাকালের রূপ বর্ণনা করতে গেলে সাধারণ রূপ নয়, ওই রূপে কেউ দেখতে পাবে না মহাকালকে। এত এত ডেঞ্জার রূপ তার, যেন প্রলয়, ধ্বংস। এক কথায় মহাকাল হচ্ছে সেই মহাকাল, সেই বাবা, সেই রূপ, মারাত্মক রূপ, ডেঞ্জার রূপ। সেই শত্রু বিঘ্ন নাশের কাজটাও তাদেরকে কিন্তু আমি করে দিই। আজকে মানুষ কাতারে কাতারে আসছে, বলছে বান মেরেছে। তো কে মেরেছে বাবা আমি জানি না, আমার জানার দরকার নেই। কিন্তু তোমাকে যারা করেছে, বান টুকটাক কালা যদি করেছে, তাদেরটা আমি ফিরিয়ে দিতে পারবো, এটুকু করতে পারি। কিন্তু আমি কখনো বলবো না তাকে মারতে পারবো। কেন? মা কুঞ্জিকা দেবীর মন্ত্রে দেওয়া আছে যে এখানে মারণ, মোহন, উচ্চাটন, স্তম্ভন, বিদ্বেষণ, বশীকরণ, এই 6টা বাজে কর্ম, কোনো কর্ম কিন্তু করা যাবে না। নাম্বার 1। নাম্বার 2, কেউ যদি করে তার কোনো কাজ হবে না। কারণ মা কুঞ্জিকা দেবী চণ্ডীর আরেক অপর রূপ, আরো শক্তিশালী রূপ মা কুঞ্জিকা দেবী। যে মন্ত্র উচ্চারণ করে শিব বাবা বলছে, এই মন্ত্রের কোনো আবাহন নেই, কোনো বিসর্জন নেই। এই মন্ত্র শুধুমাত্র উচ্চারণ করলেই তোমার দুর্গা পাঠে ফল লাভ করা যায়। শুধু মন্ত্র পাঠ, দুর্গা পুজোর সমান সমান একটা মন্ত্র পাঠ। কি মন্ত্র? আসন্ন সামনেই রয়েছে। আজকে 9 এপ্রিল থেকে 15 এপ্রিল রয়েছে গুজ্জ নবরাত্রি। গুজ্জ নবরাত্রি সেই মন্ত্র পাঠ করলেই কাজ হয়ে যাবে। যদি প্রয়োজন হয় অবশ্যই ফোনে 2টো নাম্বার দেওয়া আছে, 2টো নাম্বারে সরাসরি যোগাযোগ করুন। কবে কোথায় যোগ শিবির জানিয়ে দেবো। খুব ভালো থাকবেন। ওম নমো নারায়ণ।